ডিএমএফ ভাইদেরকে অনুরোধ করব, নিজেকে আড়াল করে না রেখে নিজেকে সামনে আনেন। আপনার এলাকায় আপনি গর্ব করে যাতে পরিচয় দিতে পারেন যে আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আমি একজন চিকিৎসা সহকারী, আমি আপনাদেরকে এই রোগের চিকিৎসা দিতে পারি। আমি 4.5 বছর পড়াশোনা করে ইন্টার্নশিপ করে তারপরে আপনার এলাকায় এসেছি। আমি আপনাদের গ্রামের সন্তান। এইভাবে আপনারা পরিচয় দেন। নামের আগে ডাক্তার লেখার কোনো প্রয়োজন নেই। আপনাকে ইংরেজিতে পড়ায়, বিশেষজ্ঞ ডাক্তাররা পড়ায় আপনাকে। তারপরে আপনাকে আবার সরকারি হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তাররাই ইন্টার্নশিপ করায়। আপনি দক্ষ স্বাস্থ্যকর্মী হিসেবে আপনাকে তৈরি করা হয়। তারপরে আপনাকে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ হতে একটা সার্টিফিকেট প্রদান করা হয়। বিএমডিসি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন প্রদান করা হয়। এত কিছু পাওয়ার পরেও আপনি কেন লুকোচুরি করে জীবন কাটাবেন? কেন আপনি অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পান? আমার এটা মাথায় আসে না। আপনি তো রেজিস্টার্ড, আপনাকে বিএমডিসি রেজিস্ট্রেশন দেয়। 4.5 বছর আপনি পড়াশোনা করেন, আপনাকে বিশেষজ্ঞ ডাক্তাররা পড়ায়, আপনার কলেজ আছে, আপনার হোস্টেল আছে, আপনি বোর্ড পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে আপনাকে পাস করতে হয়, আপনার শিক্ষা বোর্ড ঢাকাতে, মানে আপনি তারপর আপনার এত ভয়। প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করেন। বাঁচতে হলে আপনি বাঘের মতো বাঁচেন, কিন্তু এভাবে লুকোচুরি করে আর কত? আপনাকে সরকার চাকরি দিয়েছে, কিন্তু বিগত 17 বছর চাকরি নেই। ষড়যন্ত্র করে আপনার চাকরি আটকে রেখেছে। মানে ষড়যন্ত্র করে আর কতদিন? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু উনি চাচ্ছে রেফারেল সিস্টেম, উনি চাচ্ছে গ্রামীণ স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য, যাতে গ্রামের মানুষ খুব সহজেই ভালো একটা সঠিক চিকিৎসা পায়। চিকিৎসা দেওয়ার রাইট তো আপনার আছে। আপনি রোগীকে চিকিৎসা দেন, আপনার একটা লিমিটেশন আছে। আপনি কি কি বিষয়ে আপনি রোগীকে চিকিৎসা দিতে পারবেন, কি কি বিষয়ে চিকিৎসা দিতে পারবেন না। বিএমডিসি রেজিস্ট্রেশনের পিছনের অংশে আপনাকে স্পষ্ট করে বলে দিছে যে আপনি সাধারণ প্রসব পরিচালনা করতে পারবেন, মানে আপনি নর্মাল ডেলিভারি পরিচালনা করতে পারবেন। নর্মাল ডেলিভারি করতে তো সরকার আপনাকে বাধা দেয় নাই। তারপর আপনাকে বলা হয়েছে যে নবজাতক শিশুর পরিচর্যা করতে পারবেন, মানে আপনি শিশুদেরকে চিকিৎসা করতে পারবেন, প্রাথমিক চিকিৎসা। একটা নর্মাল ডেলিভারি আপনি করাতে পারবেন, আপনাকে সরকার এই অনুমতি দিচ্ছে। আপনি বিএমডিসির পিছনে পরে দেখেন, আপনি স্বাভাবিক প্রসব পরিচালনা করতে পারবেন। এখন স্বাভাবিক প্রসব পরিচালনা করতে গেলে আপনাকে কি কি মেডিসিন দিতে হবে এটাও আপনাকে স্পষ্ট করে লেখা আছে যে এই ওষুধগুলো আপনাকে দিতে হবে, আপনি দিতে পারবেন। তারপরে শিশুদের আপনি যত্ন করতে পারবেন, মানে শিশুর যত্ন বলতে শিশুর যা কিছু লাগে ডেলিভারির পরে আপনি শিশুর চিকিৎসা দিতে পারবেন। তারপর বলছে আপনাকে শল্য চিকিৎসা, মানে মাইনর সার্জারি করতে পারবেন। মাইনর সার্জারি বলতে আপনি কাটাছেঁড়া সেলাই করতে পারবেন, মানে অগভীর ক্ষত সেলাই করতে পারবেন। তারপরে আপনি ধরেন ফরেন বডি যদি যায়, মানে অগভীর, গভীরে না, স্কিনের নিচে, আপনি এগুলো বের করতে পারবেন। আপনাকে তো সরকার থেকে অনুমতি দেওয়াই আছে যে আপনি সেলাই করতে পারবেন, কাটাছেঁড়া সেলাই করতে পারবেন। তারপরে আপনার কে বলছে যে আপনার ফোড়া বাওয়েল ড্রেন করতে পারবেন, ড্রেনেজ করতে পারবেন। শল্য চিকিৎসার মধ্যে যেগুলা পড়ে মেজর অপারেশন না, মাইনর অপারেশন। গ্রামে কি আপনার কেউ মেজর অপারেশন করে না? গ্রামে যতটুকু করা যায়, অথবা আপনার হসপিটালের বাহিরে চেম্বার অথবা ফার্মেসিতে যতটুকু করা যায় আপনি ততটুকু করবেন। সার্জারি করতে পারবেন, তবে মাইনর সার্জারি। ডেলিভারি করাতে পারবেন, নরমাল ডেলিভারি। প্রসব পরিচালনা করতে পারবেন, আপনাকে অনুমতি দেওয়া আছে। শিশুর পরিচর্যা করতে পারবেন, আপনাকে অনুমতি দেওয়া আছে। সকল রোগের আপনি প্রাথমিক চিকিৎসা করতে পারবেন, কিন্তু আপনার যেটা আপনার কাছে জটিল রোগ মনে হবে, হ্যাঁ, এবং দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী রোগী বলতে আপনার ধরেন স্ট্রোকের রোগী, প্রেসারের রোগী, ডায়াবেটিসের রোগী, হার্ট ফেলিওরের রোগী, লিভার রোগী, কিডনি রোগী, মানে ক্রনিক ডিজিজ যেগুলা, মানে আপনার যে আপনি তো বুঝবেন যে শ্বাসকষ্টের রোগী, ডায়াবেটিসের রোগী, প্রেসার রোগী এগুলো দীর্ঘমেয়াদী রোগী। এইসব রোগীদেরকে বলছে যে চিকিৎসা শুরু করার পর, মানে প্রাথমিকভাবে চিকিৎসা দিবেন রোগী, দিয়ে আর আপনি চিকিৎসা করতে পারবেন না। রোগীকে বলে দিবেন যে একজন বিশেষজ্ঞ ডাক্তার অথবা বড় কোনো হসপিটালে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য স্পেশালাইজড হসপিটালে রোগীকে রেফার করে দিবেন। আপনাকে তো এটা বলাই আছে, বিএমডিসি আছে আপনার, তাহলে লুকোচুরি কেন? বিএমডিসি আপনাকে যতটুকু লিমিটেশন দিয়ে দিছে ততটুকু চিকিৎসা করেন। কোন কোন ওষুধ দিয়ে আপনি চিকিৎসা করবেন তাও আপনার বলা আছে। আইভি স্যালাইন,
কোনগুলা দিতে পারবেন, রোগীকে কোন ট্যাবলেট গুলা দিতে পারবেন, কোন ক্যাপসুল গুলা দিতে পারবেন, এরকম আমাদেরকে একটা লিস্ট অলরেডি বিএমডিসি থেকে দিয়ে দিচ্ছে। এগুলা দিয়ে যদি আপনি চিকিৎসা পরিচালনা করেন, তাহলে এর বাইরে যদি কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন মনে হয়, তখন আপনার তো ওই রোগীর হয়তো হসপিটালে আসা লাগবে না, ভর্তি লাগবে না, বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। এখন আপনার যতটুকু লিমিটেশন আপনি ততটুকু প্রকাশ করেন। আপনি কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না সেটা মানুষকে জানান। আপনি যে 4.5 বছর পড়াশোনা করেন সেটা মানুষকে জানান। এখন আপনি যদি পরিচয় ওইভাবে দেন, তাহলে তো মানুষ আপনাকে মনে করবে আপনি 6 মাস, 1 বছর বা 2 বছরের কোর্স করে আপনি চলে আসছেন প্র্যাকটিস করতে। সেটা আপনি লুকিয়ে না রেখে ডিএমএফ ভাইদেরকে অনুরোধ করব, নিজেকে আড়াল করে না রেখে নিজেকে সামনে আনেন। আপনার এলাকায় আপনি গর্ব করে যাতে পরিচয় দিতে পারেন যে আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আমি একজন চিকিৎসা সহকারী, আমি আপনাদেরকে এই রোগের চিকিৎসা দিতে পারি। আমি 4.5 বছর পড়াশোনা করে ইন্টার্নশিপ করে তারপরে আপনার এলাকায় এসেছি। আমি আপনাদের গ্রামের সন্তান। এইভাবে আপনারা পরিচয় দেন। নামের আগে ডাক্তার লেখার কোনো প্রয়োজন নেই।